সবাইকে জানাচ্ছি পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে কিন্তু প্রায় প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু পিঠে হবেই। তো তোমাদের বাড়িতে কার কার বাড়িতে পিঠে হয়েছে আর কী কী পিঠে হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার বাড়িতেও হবে কিছু কিছু টুকটাক। তো কী কী হবে সেগুলো তো ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করবই। তো যাই হোক, এদিকে আমি সকাল সকাল পুজোটা দিয়ে দিচ্ছি। এদিকে ঘুম থেকে উঠে বাবু জামা কাপড় সমস্ত কিছু ধুয়ে, কিছু বাসন ছিল তো বাসনগুলো বেশিরভাগই বাবাই ধুয়ে দিয়েছে। তো এদিকে আমি ঠাকুর ঘরটা আর বারান্দাটা এদিকে মুছে আমি পুজো দিয়ে দিলাম। পুজো দিতে দিতেই দেখো বাড়িতে চলে আসলো মাগন। এই বাচ্চাগুলো এইভাবে পৌষ সংক্রান্তির দিন মানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে এইভাবে মাগন করে, পিঠা খায়। তো এগুলোকে ঠিক কী বলে আমার এখন মনে পড়ছে না। এদিকে চলে আসলো কীর্তন। তো আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে না, আমাদের এদিকে প্রায় এরকমই হয় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। এই যে সংক্রান্তির দিন সকালবেলা করে এইভাবে দল এসে কীর্তন করে যায়। আর বাড়িতে যদি কীর্তন হয় না, তাহলে দেখবে বাড়িটা অনেকটা মানে ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে কীর্তন চলছে। তো মা যেহেতু স্নান করেনি, তো আমার এই কীর্তনের দলগুলোকে আর কি পুজো দিয়ে হচ্ছে ধূপ ধুনা ধরিয়ে দেবো আর কি। সাথে সাথে এই যে বাচ্চাগুলো এসেছে। তো চলো, দেখো কীর্তন করলে কিন্তু কী বলতো, বাড়িতে না পরিবেশটা অন্যরকম হয়ে যায়। একটা মানে প্রণাম মানে ভক্তি ভাব এরকম চলে আসে। তো যাই হোক, এই যে দলের সবাই চলে আসছে আর বাচ্চাগুলোও কিন্তু সাথে সাথে ঘোরে। তো যেহেতু সকালবেলা আমাদের পিঠে করা হয়নি, নাহলে বাচ্চা সবগুলোকে সবাইকে দেওয়া হতো। তো যাই হোক, আর এই দেখো এ একদম ঘরে ঢুকে পড়েছে আমার কাকা শ্বশুরের নাতি আর কি। তো ঘরে ঢুকে পড়েছে। তো যাই হোক, এদিকে তোমাদের দাদাভাইকে আর খুঁজছি যে ভক্তি দেখে খুঁজেই পেলাম না, কারণ ও স্নান করা শেষ আর মা এখনও স্নান করেনি। আর তারপরে এই যে আমার ছেলেকে নিয়ে আসলাম এখানে, ওকে একটু প্রণাম করিয়ে নেব। তো এগুলো প্রথম দেখছে মানে হওয়ার পরেই প্রথম দেখছে। তো এরকম কীর্তন দেখে না মানে অবাক হয়ে গেছে। আর এই যে ঝুমুর, একে দেখলে আমার ছেলে যে এত পাগল হয়ে যায়, মানে এই যে ছোট বাচ্চা এর কোলে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। তো যাই হোক, এখন এই যে কীর্তন শুরু হয়েছে, এখন সবার বাড়িতে বাড়িতে, আমাদের গ্রামটা যতটা দূর আর কি, আমার সবার বাড়িতে সবাইকে অনেক অনেক জানাচ্ছি ভালো। আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে জানাচ্ছি পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আজ হচ্ছে সোমবার আর এখন বাজতে চলছে প্রায় 12টার মতো। সকালবেলা কিছু কমপ্লিট, বাড়িতে কীর্তন হয়ে গেল, পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট। এখন আমি বসেছি রান্নাও আমার মোটামুটি প্রায় বেশিরভাগই কমপ্লিট। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। এখন বসিয়েছি সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি। দেখো এত তরকারি হয়ে গেছে যে এখানে আর আটতেছি না, এখানে অর্ধেক আছে। কড়াই ছোট আর তরকারি হয়ে গেছে বড়, মানে তরকারি হয়ে গেছে বেশি। তো যাই হোক, আমাদের সকলে স্নান করা কমপ্লিট। মা, আমার, তোমাদের দাদা ভাইয়ের আজকে অনেক তাড়াতাড়ি স্নান করেছে। তারপরে হচ্ছে বাবা এখন স্নান করবে আর আমার ছেলেও এখন স্নান করবে। কি জানি বলতে চাইলাম, সবার প্রথমে কিন্তু আমি স্নান করেছি। তো ওইখানে জানি না কি করছে। তো আমি এখন ছেলের জল বসাই দিলাম, ছেলেকে স্নান করিয়ে দিব, করিয়ে ওকে খাইয়ে দিব। ওর খাবার রেডি হয়ে গেছে, ভাত আর ডাল দিয়ে চটকে নিয়েছি, ওটা দিয়ে ওকে খাইয়ে দিব। তারপরে দেখি যদি ও ঘুমায় তো ঘুমালো, না হলে পরে ঘুমালে আমি বাকি পরে আমি হচ্ছে ইসে করবো, পিঠা টিঠা পরে বানাবো। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, কি কি বানাই না বানাই সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো। আপাতত এখন অনেকটা ব্যস্তর মধ্যে আছি, এই যে মানে রান্না হয়ে যাক, তারপরে তোমাদের সামনে আসছি। এই যে দেখো এটা কি টেস্টি না পারবা? দাও ওকে দাও। ও ভাবতো সেটা মুখে দেয় না। পাপা এইদিকে খাও 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 খাও।
বের করো বের করো বের করো, আরে বের করো সব। এখন বাজতে চলছে দুপুর প্রায় 3টার মতো। আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, সবার খাওয়া দাওয়া শেষ, রান্নাবান্না শেষ। বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম, জামা কাপড়গুলো এখনও আনিনি, আনবো। তার আগে আমি এখন নারকেল ফাটাতে বসেছি। দেখো, টুকটাক কিছু পিঠে তো করতেই হবে। আর যেহেতু পিঠের বাজার সমস্ত কিছুই শ্বশুরমশাই করে নিয়ে এসছে, ধান চাল ভাঙিয়ে নিয়ে আসছে মিল থেকে। তো দেখো, পিঠে না করলে হয় বলো? আর তোমাদের দাদা ভাইয়ের সত্যি কথা বলতে পিঠের প্রতি এমনি খাবে, একটা দুইটা খাবে, কিন্তু বেশি পিঠে ভালোবাসে না। আর সাদা পিঠেটা একটু একটু খায়, এই তেলের পিঠা এই সমস্ত কিছু ভালোই বাসে না। আর আমিও মানে পিঠে ভালোবাসি, কিন্তু বেশি ভালো লাগে না আমার। আবার তেলের পিঠেটা মানে পুয়ো পিঠেটা খুব ভালো লাগে। আর তাছাড়া অন্য কোনো পিঠা ভালো লাগে না। আর আমি পুয়ো পিঠা বানাতেও পারি না, সেজন্য আবার ভালো লাগে আর কি বলবো। তো যাই হোক, মা আছে যেহেতু, মা বলছে যে মা বানাবে, তো আমি সেই জন্য হচ্ছে ইসে পিঠেটা বানাবো, কি বলে ওটাকে, পুলি পিঠাটা বানাবো। আর হচ্ছে তিল আছে, তিল দিয়ে তিলের পিঠা বানাবো। আর নাড়ু ঠাড়ু এগুলো কিছু বানাবো আমি। তো যাই হোক, সবাই মিলে যেহেতু পিঠে বানাবো, তো দেখতে থাকো। আর এদিকে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, নারকেল কুড়িয়ে নিয়ে ওদিকে আমি হচ্ছে উনানে করে নেব। আর উনানের সত্যি কথা বলতে উনুনের মধ্যে পিঠে পুলির যে একটা মজা, আর উনুনে করলে যে একটা টেস্ট, সেটা কিন্তু এই গ্যাসের মধ্যে করলে অতটাও আসে না। আসে, সবার বাড়িতেই তো এখন আর উনুন নেই না, অনেকের বাড়িতেই গ্যাস আছে, কিন্তু উনুনের ওই যে মা ঠাকুমা ওরা যে করতো, মা ঠাকুমা করতো না, দিদা ওরা যে করতো, ওইটার মানে একটা টেস্টই আলাদা ছিল। আর সত্যি কথা বলতে জানো, আমার না দিদার হাতের পিঠার যে টেস্ট না, সেটা এখনও মুখে লেগে আছে। মানে এত রকমের পিঠা বানাতো, এত রকমের পিঠা বানাতো, কীভাবে যে পারতো কে জানে। যে কোনো রান্নাও বলো, তেল কম দিয়ে এত টেস্টি করে রান্না করতো না, দারুণ লাগতো। তো এদিকে আমি উনুনটা ধরিয়ে দিলাম। সবার প্রথমে হচ্ছে কাই বানিয়ে নেব, হচ্ছে কাই সরি বললাম, ইসে বানিয়ে নেব, পুরটা বানিয়ে নেব। সেটা হচ্ছে নারকেলের পুরটা বানিয়ে নেব, তারপরে তিলের পুরটা বানিয়ে নেব, তারপরে হচ্ছে পুলি পিঠার কাইটা বানাবো। তো চলো, সবার প্রথমে পুরটা বানিয়ে নিই। তো জানি না পুলি পিঠাগুলো না আমাদের কীরকম হয়েছিল, পুলি পিঠা বলে, পোয়া পিঠাগুলো জানি না কেন। তো মা বলছিল যে মিল থেকে গুঁড়ো করে হচ্ছে, সেই জন্য নাকি। তো জানি না, অতটা বুঝতে পারছি না, কারণ আমার কাছে না ওই পোয়া পিঠাটা হতেই চায় না, যতই মানে ভালো করে গোলানোর চেষ্টা করি। আর তার থেকে বড় কথা, এটা গোলানোর মধ্যেই অনেকটা আর কি ইসে লাগে, মানে পাতলা হলেও হতে চায় না, আবার বেশি মোটা হলেও হতে চায় না। তো এদিকে জেঠিমা একটু বাবুকে নিয়েছিল, তো এখন যেহেতু জেঠিমাও কাজ করবে, তো বাবুকে দিল, তো আমি ওকে এক হাতে নিয়ে নিয়ে এইভাবে করছি। তো এইভাবে করবো না, তারপরে ওই যে ওর বাবা আসবে, ওর বাবা এসে ওকে নেবে, তারপর শ্বশুরমশাই নেয়, তখন তারপরে আমি আর মা করে নিয়ে দিই এই কাজগুলো। আর মা ওদিকে হচ্ছে চালটাকে চেলে নিচ্ছে, মানে গুঁড়োটাকে আর কি ইসে করে নিচ্ছে, মানে চালন দিয়ে চেলে নিচ্ছে। তো দেখো, আমার মোটামুটি পুরটা রেডি হয়ে গেছে। ভালো করে পাক দিতে হবে, নাহলে কিন্তু পুরটা না ঝরঝরা থাকে। তো ভালো বাপ্পা, ওলে বাবা, জান পাখি, ওলে বাবা টিয়া, কি বাবা, কি করছে?
এটা কিসের? এটা নারকেলের। এলাচি শক্ত হয়েছে, শক্ত হবে এটা, না? আর একটু পরে শক্ত হবে। ভাই এখানে একা দাঁড়িয়ে আছে। আটার মতো মাটি নরম। তো এই যে পুলি পিঠাগুলো না, এগুলো ওদের মধ্যে না অনেকে না সবজি দিয়েও করে, মানে সবজি ঢুকিয়ে বাঁধাকপির তরকারি বা ফুলকপির তরকারি এগুলো দিয়েও কিন্তু এরকম করে করে আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে যে গুলোটা গুলাচ্ছে, আর প্রথমে একবার গুলালো তখন হয়নি। তো তখন একবার হয়নি, তো আমি বলতেছি দেখা যাক হয় কি না এরকম করে আর কি বলতেছি। আর ভিডিওটা অন করে রাখছে, তো বলে কি ভিডিওটা অন করে রাখছে ওর জন্য হচ্ছে না, এই দেখো এরকম হচ্ছে কেন জানি না। তো তারপরে আর কি ভাবা হলো যে হ্যাঁ হয়তো বা মেশিন থেকে ভাঙানো হয়েছে সেই জন্য হয়তো বা হচ্ছে না, কিন্তু বাজার থেকে যেগুলো আর কি কিনে এনে গুঁড়ো করা হয় ওগুলো তো মেশিনেই ভাঙানো হয়, ওগুলো কি সুন্দর জানি হয়। তো কি জানি কি হয়েছে, কেন জানি হচ্ছে না। আর আমি তো পারি না এই পিঠাটা করতে, এই পিঠাটা আমার কাছে মনে হয় খুবই কঠিন। তো যাই হোক, এদিকে আমি পুলি পিঠাগুলো করে এগুলো আমি হচ্ছে ওই গ্যাসের মধ্যে জাল করে নেবো, আর এখানে কারণ এখানে হতে অনেকটা টাইম লাগবে। তো এদিকে দেখো যে নাড়ুগুলো বানিয়ে রেখেছি, আর এদিকে এটার মধ্যে কয়েকটা তিলও দিয়েছি আর কয়েকটা নারকেলের পুরো দিয়েছি, কয়েকটা তিলের পুরো দিয়েছি, দিয়ে বানালাম। তো চলো এদিকে দেখা যাক লাস্ট অব্দি কিরকম হয় না হয়। আর তারপরে হচ্ছে আরো মঠ অনেক কিছু বানানো হবে। তো দেখতে থাকো তোমাদের ওখানে কি কি পিঠে বানানো হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমাদের এইখানে সব থেকে মানে বেস্ট হচ্ছে, মানে সবার বাড়িতে যে পিঠেটা হয় সেটা হচ্ছে কি বলতো, পোয়া পিঠা। সবার বাড়িতে পোয়া পিঠা হয়। আর তোমাদের ওখানে কারো বাড়িতে এরকম পিঠা আছে যেগুলো কম্পালসারি যে বাড়িতে হবেই হবে, তো সেটাও জানিও কিন্তু। আর ওদিকে দেখো আমার ছেলে আর শ্বশুরমশাই ওখানে বসে খেলা করছে, তো ওরা খেলছে। আর আমি এদিকে বাড়ির পেছনে সামনে অনেক জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো নিয়ে আসবো, কারণ এই মুহূর্তে আমার সেরকম কোনো কাজ নেই। উনি পিঠাটা বানাবে আর রাতের রান্নাটা আমি করবো। তো এখানে ওকে খাইয়ে দিয়ে দিলাম, ওখানে খেলতেছে। তো বন্ধুরা দেখো এখানে এই যে সেদ্ধ পুলিটা বসাইছি, আর চলো ওই ঘর থেকে হচ্ছে নাড়ুগুলো নিয়ে আসি এই প্লেটে। এই হয়েছে আমার নাড়ু। ওখানে হচ্ছে বাবা ছেলে হচ্ছে ইসে খাচ্ছে, কি জানি বলে সেদ্ধ পুলিটা বোধহয় সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, নামিয়ে নেবো, বেশিক্ষণ রাখবো না। নিলাম আজকে সারাদিন ঘরে আসতে পারিনি, তা দেখো ঘরের অবস্থাটা কি অবস্থা হয়েছিল। তো যাই হোক এদিকে সমস্ত জামা কাপড় গুছিয়ে নিলাম, এখানে বাবুর যেগুলো ডেলি ইউজ করে সেই জামা কাপড়, এখানে কাঁথা টাথাগুলো, এখন আর বেশি কাঁথা টাথা লাগে না। তো যাই হোক
এদিকে একদম লেপগুলো না এইভাবে পেতে পেতে রাখলে কী হয় বলো তো, গরম হয়ে থাকে, এই জন্য এরকম করে পেতে পেতে রাখি। বাবুর বিছানা এদিকে রাত্রেবেলা বাবুর এই জামাগুলো লাগে, একটু চেঞ্জ করাই আর কি, রাত্রেবেলা হিসু টিসু করে দেয় তো, তো সেই জন্য ওইখানে জামা কাপড় মশারিটা একটু পরে টানাবো, আর টানিয়ে তারপরে মশারির উপরে এগুলা দিব। তো যাই হোক, এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম, আর এদিকে রান্নাঘরেও ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আর এদিকে তো পিঠাগুলো, সমস্ত পিঠা এখানে, এই যে দুধ পুলি বলে, পুলি পিঠা টুলি পিঠা সমস্ত পিঠা এখানে রাখা আছে। তো এদিকে বসিয়েছি ভাত, হাই দেবো দোষে চেরা হয়েছে, এখানে বসিয়েছি ভাত আলু সেদ্ধ, আর এখানে হচ্ছে ইসে কি বলে এটাকে, বাবুর খিচুড়ি। তো তোমাদের দাদাভাই বলছে আজকে মার ভাত খাবে, আলু সেদ্ধ মার ভাত, আর মাছ আনতে গেছে, বলে যে খোকা ইলিশ মাছ আনবো, খোকা ইলিশ মাছের ভাজা করবা, আর হচ্ছে আলু সেদ্ধ ভাত মার। তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। আর মা ওই ঘরে পিঠা বানাচ্ছে। চলো এই বারান্দাটা আমি একটু মুছে নিলাম, না কিরকম লাগতেছিল, সেজন্য বারান্দাটা অল্প মুছে নিলাম। এখন বানাতেছে হচ্ছে সাদা পিঠা, লঙ্কা দিয়ে। এই পিঠাগুলো কি বলতো, এগুলো না বাসি হলে ভাল লাগে, লাল চা বা দুধ চা দিয়ে বাসি এই পিঠাগুলো খুব ভালো লাগে। এই পিঠাগুলো পাতলা 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 লঙ্কা টঙ্কা দিয়ে বানানো হয়। আজকে খাবো না, এটা কালকে খাবো। আর কি আছে নিচে? তো ওইদিকে বাবুর খাবার দাবার বানিয়ে নিলাম, তো এখন বিছানা করা শেষ, নো টেনশন। এখন গিয়ে নিয়ে আসি, দেখি তো কি করে। ওরে বাবা, তুমি এত ভদ্র হয়ে আসো? আসিয়ে মাম মাম ডাকাইছে, প্যান্টটা পরে দিছেন, কি হয়েছে? পরে দেন